মাদুকুরি করে মাদুকুরি করে যেটা পাই আমাকে দেয়, আমি ফুটিয়ে গোবিন্দকে সেবা দিই, তবে আমরা সেবা পাই। কিন্তু আজকে কে রে তুই, ভরা দুপুর বেলা আমার দরজার সম্মুখে দাঁড়িয়ে খাবার চাইছিস, আমি তোকে দিতে পারবো না। তবে একটা কথা বলি শোন, এই মুহূর্তে তুই কোথাও চলে যা। যেই বলেছে চলে যা, ভগবান কিন্তু মা এতক্ষণ নিজের পরিচয়টা দেয়নি। এবার বলে উঠছে, হ্যাঁ রে মা, আমাকে সবাই দেখতে চায়, সবাই আমাকে সেবা দিতে চায়, কিন্তু আমি নিজে তোর বাড়িতে এলাম, আমাকে না দেখেই তুই এইভাবে তাড়িয়ে দিচ্ছিস। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে যাই, আমি কে জানিস? আমি হলাম ভগবান শ্রী কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ নামের কতটা পাওয়ার জানেন? এই যে আপনারা 4টে ঘন্টা কীর্তনকে শ্রবণ করতে বসেছেন, যতবার কৃষ্ণ নামটা তোমার কানের মধ্যে যাবে, যদি এক মন প্রাণ দিয়ে কীর্তনটাকে শ্রবণ করতে পারো, যতবার কৃষ্ণ নামটা তোমার কানেতে যাবে, ততবার তোমার অন্তরের মধ্যে ভক্তি আসবে। আর ভক্তি যখনই আসবে, তখনই তোমার চোখ থেকে 2 ফোঁটা জল ঝরে যাবে। তখন তোমার কীর্তন শোনাটা সার্থক হবে। কীর্তন শোনাটা তখনই সার্থক হবে যখন ভক্তি ভরে 2 ফোঁটা চোখের জলেতে কাঁদতে পারবে। তখন বুঝে নিতে হবে, নয়ন থেকে যখন জল তোমার ঝরে যাবে, বুঝে নেবে ভগবান তখন আর অন্য জায়গায় নেই, ভগবান তখন তোমার হৃদয় সিংহাসনেতে বসে পড়েছে। কিন্তু তুমি কি কাঁদতে পারো না? তুমি কাঁদতে পারো। হরিবাসরে বসে কেন কাঁদতে পারো না? কারণ তোমার মনের মধ্যে তখন এতটুকু অহংকার আছে। অহংকার যখন নিয়ে তুমি হরিবাসরে বসবে, তোমার ঘাড় ঘুরে যাবে, মন তোমার অন্যদিকে চলে যাবে, মন তখন চঞ্চল হবে, ভক্তি তখন থাকবে না, ভগবানের নাম তখন কানে যাবে, তোমার অন্তরের মধ্যে ভক্তির উদয় হবে না। যেই আজকে শুনেছে মা যে বাইরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, কৃষ্ণ বাইরে দাঁড়িয়ে আছে, আমি তাকে এইভাবে তাড়িয়ে দিলাম। মা কি করেছে? কৃষ্ণকে দেখবে বলে আধ ভেজা কাপড়টাকে কোনো রকমে শরীরের মধ্যে জড়িয়ে নিয়ে ছুটে গিয়ে যেই দরজাখানা খুলেছে, দেখতে পাচ্ছে কৃষ্ণ আর নেই, কৃষ্ণ তখন চলে গেছে। মা আজকে দেখতে পাচ্ছে না, চিৎকার করে উঠেছে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, হরে কৃষ্ণ, চলে গেলে হরে কৃষ্ণ, ফিরে ফিরে হরে কৃষ্ণ রে, দেখা দে, দেখা দে, দেখা দে, হরে কৃষ্ণ, কৃষ্ণ রে। চলে গেলে কৃষ্ণ, কেউ আমাকে মা বলে ডাকে না, তুই নিজে ভগবান হয়ে এলি, আমাকে মা বলে ডেকে চলে গেলি কৃষ্ণ। শোন কৃষ্ণ, এই আমি দরজার সম্মুখে দাঁড়াচ্ছি, চোখ দুটো আমি বন্ধ করছি, যতক্ষণ না পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে আমায় মা বলে ডাকবি, ততক্ষণ পর্যন্ত এই চোখ দুটো আমি খুলব না। তাতে যদি সারা জীবন আমায় অন্ধ হয়ে থাকতে হয়, আমি তাই থাকব।
ভক্ত যদি দুফোঁটা চোখের জলেতে কাঁদে, ভগবান তো থাকতে পারে না। কারণ ভগবান চিন্তা করে ভক্ত আছে বলে তবে আমি ভগবান হয়েছি, ভক্ত আছে বলে তবে ওরা আমাকে প্রণাম করে, ভক্ত আছে বলে আমাকে 3 বেলা সেবা দেয়, ভক্ত আছে বলে আমাকে সুন্দর করে সাজিয়ে দেয়। কিন্তু ভক্ত যদি না থাকতো আমাকে কে ভগবান বলে ডাকতো? ভক্ত যদি না থাকতো আমাকে কে সুন্দর করে সাজিয়ে দিত? তাহলে ভক্ত যদি চোখের জলেতে কাঁদে, আজকে বলো আমি এখানে থাকি কি করে? তাই মা আজকে চোখের জলেতে কাঁদছে, কিন্তু ভগবান থাকতে না পেরে ওই মায়ের পিছনে দাঁড়িয়ে মায়ের শাড়ির আঁচলটাকে টেনে ধরে ডেকে উঠেছে, মা 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 মা, চোখ খোলে রে মা, চোখ খোলে রে মা। পরাশরী মা আমার যেই চোখটাকে খুলেছে, দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ। ভালোবাসো তুমি কৃষ্ণ, কাঁদাতে তাহারে কেন তুই চলে গেছিলিস রে কৃষ্ণ? কাঁদিয়ে চলে গেলি, তোমায় মন প্রাণ ও গো দয়া নিঠুর তুমি ভগবান, ওই দয়ামা ওই করুণা ওই করুণা ওই ভগবান, তোর এত দয়া কৃষ্ণ, তোর এত করুণা কৃষ্ণ, আমার মতো একটা ভিখারির বাড়িতে এলি, আমি ভালো করে খেতে পাই না, আমার সংসারে কতদিন রান্না হয় না তা ঠিক নেই। এই মা শোন শোন, চোখের জলটা মোচ, তুই কাঁদছিস কেন? চ ঘরে চ, ঘরে নিয়ে চ। মা কি করেছে, কৃষ্ণের হাতটাকে ধরে ঘরের ভেতরে নিয়ে গেছে, আর ঘরের ভেতরে নিয়ে গিয়ে কৃষ্ণ তোকে বসতে আসন দিতে হবে তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখে একটা আসন নিয়ে আসি। মা কি করেছে, খুঁজে খুঁজে একটা ছেঁড়া আসনকে জোগাড় করেছে, যে আসনটা চারিদিকে ছিঁড়ে গেছে। লজ্জায় ওই ছেঁড়া আসনটাকে নিয়ে পিছনে করে দাঁড়িয়ে আছে। ভগবান বলছে, হ্যাঁ রে মা, আসনে এনেছিস, দে না আমি বসি, দে আমি বসি। মা বলে কি না, না বাবা তোকে আসনটা দেখাবো না। কেন, আমি তো বসবো রে। মনে মনে চিন্তা করলো যে কৃষ্ণ সোনার সিংহাসনেতে বসে থাকে, দাস দাসীরা যার চরণ সেবা করে পায় না, তাকে ছেঁড়া আসনে বসাবো কি করে? এখন ওই ছেঁড়া আসনটা দেখে ভগবান বলে, আমি এখানে বসছি, তুই আমাকে সেবা দে। এই আমি এখানে বসছি, তুই আমাকে সেবা দে।
মায়ের এত আনন্দ, বলে দাঁড়া আমি রান্নাঘরে যাই। মা কি করেছে, রান্নাঘরেতে ঢুকেছে, আর ওই রান্নাঘরের ভেতরে ঢুকে হাঁড়ি কলসি নেড়ে নেড়ে দেখছি এক মুষ্টি চালও নেই। এক মুষ্টি চালও নেই। কিন্তু ভগবান আমার বাড়িতে এলো, তাকে আমি কি সেবা দেব? মা রান্নাঘরের ভেতরে বসে বসে ওই হাঁড়িটাকে জড়িয়ে ধরেই বসে বসে কাঁদছে। অন্তর্যামী ভগবান হঠাৎ আজকে বুঝতে পেরে গেল, চিৎকার করে উঠেছে, মারে মারে, তুই রান্নাঘরের ভেতরে বসে বসে কাঁদিস না রে, কাঁদিস না রে। কেন কাঁদছিস? ভেবেছিস আজকে তোর ঘরে কিছু খাবার নেই, আমি খাবার খেয়েই তবে যাব। আয় আয়, বেরিয়ে আয়, আমার কাছে আয়। মা এসে দাঁড়িয়েছে, ভগবান না বসে আছে, সম্মুখে মা বসেছে। ভগবান বলে উঠল, তুই কাঁদছিস কেন? তোর ঘরে খাবার নেই, আমি সেই ঘরেতেই যাই। যে ঘরে কিছু থাকে না আমি সেই ঘরেতেই যাই। কারণ যে ঘরেতে অনেক কিছু থাকে সেখানে অহংকার থাকে, আর যে ঘরে কিছু থাকে না সে ঘরে কিছু থাক আর না থাক একমাত্র ভক্তি থাকে, একমাত্র বিশ্বাস থাকে, একমাত্র দুপোটা নয়নের জল থাকে। আমি এই বাড়িতেই যাই যে বাড়িতে রাজ অট্টালিকা থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, আমি সেই বাড়িতে যাই না। তুই ভেবেছিস তোর ঘরে কিছু খাবার নেই? আছে, খাবার আছে। কোথায় আছে কৃষ্ণ? খাবার তো পাইনি আমি, আমার ঘরে খাবার নেই। আছে মা, দাঁড়া দাঁড়া। তুই যখন আমাকে চলে যেতে বলেছিলিস, আমি যাবার সময় তোর কলা বাগানে গিয়েছিলাম। কলা বাগানে কেন গিয়েছিলি? তোর কলা বাগানে গিয়ে দেখি তোর একটা কলা গাছে না এক কাঁদি পাকা কলা হয়ে আছে। দেখেছিস কৃষ্ণ? হ্যাঁ দেখেছি। খাবি বাবা? হ্যাঁ খাবো। মা কি করেছে, ছুটে গিয়ে কলার কাঁদিটাকে কেটে নিয়ে চলে এসেছে, ওই ভগবানের সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু এদিকে মায়ের এত প্রেম, এত ভক্তি, এত আনন্দ, মা কি করছে, কলার কাঁদিটার দিকে দেখছে না, ভগবানের বদনে তাকিয়ে আছে, একটা করে কলা ছিঁড়ছে, ভক্তি ভরে প্রেম দিয়ে ছাড়াতে ছাড়াতে কখন যে শ্বাসটাকে ফেলে দিয়েছে বুঝতে পারেনি। কলার খোসাটাই ভগবানের বদনে দিয়ে, বল কৃষ্ণ গাছের পাকা কলা তোর কেমন লাগছে? কৃষ্ণ বলে, ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। মিষ্টি লাগছে? হ্যাঁ লাগছে, মিষ্টি লাগছে। আর একটা দেবো বাবা? আর একটা ছাড়িয়ে দে। মা কি করেছে, আবার একটা কলা ছাড়িয়েছে, আবার এই কলাটাকে ভক্তি বিশ্বাস দিয়ে ছাড়িয়েছে। যাকে ভক্তরা দুটো নকুলদানা দিয়ে সেবা দেয়, সে যদি তোমার সম্মুখে এসে দাঁড়ায়, তুমি যদি তাকে সেবা দাও, বলো তোমার অন্তরে ভক্তি কত আসবে? বলো তোমার নয়নে কতটা জল আসবে? কোনো মা তার ছেলেকে খাওয়াচ্ছে, ছেলেটা যদি না খেতে চায়, মা কি করে, বাবা একটু দুধ দেবো খেয়ে নিবি, বাবা একটু চিনি দেবো ভাতটা খেয়ে নিবি। কেন? কারণ যাতে ছেলেটা ভাত খায়। ছেলেটা খাবার পরে ছেলে যদি বলে মা আর দুটো দেবে খেতে, বলো তো মায়েদের কত আনন্দ হয়। যেই কৃষ্ণ বলেছে আর একটা ছাড়িয়ে দে, মা আবার একটা কলা ছাড়িয়েছে, ওই কলাটাকে আবার শ্বাসটাকে কখন ফেলে দিয়েছে ভক্তি বলে বিশ্বাসে বুঝতে পারেনি, আবার কলার খোসাটাই ভগবানের বদনে দিয়ে, বল কৃষ্ণ এবারটা তোর কেমন লাগছে? কৃষ্ণ বলে, আগেরটার থেকে এটা অনেক ভালো লাগছে। এমন দয়া কৃষ্ণ দেখছে যে আগেরটার থেকে এটা ভক্তি অনেক বেড়ে গেছে, আর হবে না ভাই। হরি বল, হরি বল। এমন দয়া
আর হবে না। যে জন ভক্তের দ্বারে আর দেব রে কৃষ্ণ কলার চাপা সেবা করে। বল না কেমন লাগছে কৃষ্ণ বল। এমন দয়া আর হবে না। ভগবান চোখের জলেতে কাঁদছে, চিন্তা করছে এরা যে কোনো ধাতু দিয়ে তৈরি আজ পর্যন্ত আমার জানা হলো না। 3 যুগে আমি ভগবান হয়েছি, কিন্তু এদের মতো আমি ভক্ত হতে পারিনি। কথা দিচ্ছি এবার আমি যে যুগেতে যাব আমি ভগবান হয়ে আসবো না, আমি এদের মতো ভক্ত হয়ে চলে আসবো। কারণ ভক্তরা আমাকে পেয়ে কতটা আনন্দ পায়, কত চোখের জলেতে কাঁদে সেটা আমি দেখতে পেলাম। তাই 3 যুগে আমি ভগবান হয়েছি, এদের মতো ভক্ত হতে পারিনি। এবার আমি যে যুগে যাব সেটা হলো কলিযুগ। আর কলিযুগে আমি ভক্ত হয়ে চলে যাব, ভগবান হয়ে যাব না। কেন? কারণ মালিক কোনোদিন কর্মচারীর ব্যথা বোঝে না। যেদিনকে মালিক কর্মচারীর কাজটা করে সেদিনকে মালিক বোঝে কর্মচারীর কত কষ্ট হয়, কত যন্ত্রণা হতে পারে। তাই ভগবান তিনি নিজে চিন্তা করলেন আমাকে ভক্ত হয়ে ভক্তের কাছে যেতে হবে। সেই জন্য দেখুন ভক্ত হয়ে যেমন ওই ধুলোতে গড়াগড়ি দিতে ভালোবাসে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও নদিয়া নবদ্বীপের মাটিতে ভক্তদের চরণতলে ধুলোতে গড়াগড়ি দিয়েছে। ভক্তরা যেমন কণ্ঠের মধ্যে তুলসীর মালা পরে থাকে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও কণ্ঠের মধ্যে তুলসীর মালাকে ধরে রেখেছে। তাহলে বলুন প্রকৃত বৈষ্ণবকে যদি একবার আশ্রয় করা যায়, বলুন তো ভগবান কি সন্তুষ্ট হয় না? তাই আজকে এই প্রকৃত বৈষ্ণব হলো একমাত্র ভোলানাথ। সেই ভোলানাথ কি করলো? ত্রিপুরাসুরকে আত্মারা করে দিয়ে চলে এলো স্বর্গে। কিন্তু কথায় আছে কারোর পৌষ মাস আবার কারোর কে সর্বনাশ। সব থেকে বেশি ক্ষতিটা কার হলো? যারা গন্ডি দেবেন তাদের উদ্দেশ্যে বলছি 6টার মধ্যে গন্ডি শুরু হবে, তাই সবাইকে জানাই আপনারা 6টার মধ্যে চলে আসবেন। 6টায় গন্ডি শুরু হবে। আর যারা গ্রাহককে পুরস্কার দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি গানটা শেষ হলে পুরস্কারটা দেবেন, ঠিক আছে? এখন ঘটনা কথায় আছে কারোর পৌষ মাস আবার কারোর সর্বনাশ। সব থেকে বেশি ক্ষতিকার হলো যার গর্ভে আছে 5 মাসের সন্তান, সে প্রভাবতীর। প্রকৃত স্ত্রী কাকে বলে? বিয়ে হয়ে ঘরেতে চলে এলো তার মানে তাকে প্রকৃত স্ত্রী বলা যায় না। প্রকৃত স্ত্রী আজকে তাকেই বলা যায় যার স্বামীটা বিদেশে কোথাও যদি কাজে যায়, স্বামীটার যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, যে প্রকৃত স্ত্রী হবে ঘরে বসে ঠিক বুঝে নিতে পারবে আমার স্বামীটার কিছু হয়ে গেছে। তদ্রূপ এই প্রভাবতী প্রতিটা দিন নারায়ণের চরণতলেতে বসে শুধু একটাই প্রার্থনা করে, স্বামীটা আমার কবে ফিরবে বলো তো। ওই নারায়ণের চরণতলে বসে প্রভাবতী শুধু ভগবানকে জানায়, করো গো করুণা এই অভাজনে, এই মিনতি করি রেখো গো আমায় রাঙা পা। প্রভু গো বিদায় গৌর হরে আমায় রাঙা পায়, দয়াময় রেখো গো আমায় রাঙা পায়। করো গো করুণা এই অভাজনে, করো গো করুণা এই অভাজনে, এই নিবেদন করি রেখো গো আমায় রাঙা পায়, দয়াময় রেখো গো আমায় রাঙা
প্রভু গো রেখো গো আমায় রাঙা পায়। তোমারও লাগি যদি করে থাকি চুরি, দোষ গুণে দুঃখ ক্ষমা করো রে। তোমার লাগি যদি চুরি করে থাকি, দোষ গুণ দুঃখ পার করো গো ভরে। তোমারও লাগি যদি করে থাকি চুরি, দোষী গুণে দুঃখ ক্ষমা করো রে। তোমার লাগি যদি চুরি করে থাকি, দোষ গুণ দুঃখ ক্ষমা করো তুমি। তবুও তোমার নাম করিব সদা, আমি তবুও তোমার নাম করিব সদা। আমি তবুও তোমার নাম করিব সদা। আমি তবুও তোমার নাম করিব সদা। এই নিবেদন করি রেখো গো উলুধ্বনি, উলুধ্বনি, হরি হরি বল। দয়াময় রেখো গো আমায় রাঙা পায়। কৃপাম দয়াম কৃপাম দয়াম। হরি বল, হরি বল। দয়াবান রেখো গো আমার রাঙা বলি একবার ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে, জয় চৈতন্য মহাপ্রভুকে। জয়। দেখবেন যে প্রকৃত স্ত্রী সে ঘরে বসে বুঝে নেবে যে তার স্বামীটার কিছু হয়ে গেছে। আজ সকালবেলা ওই প্রভাবতী আয়নার সম্মুখে দাঁড়িয়ে যখনই স্মৃতিতে সিঁদুরটা ধরতে গেল, প্রতিটা দিনের ন্যায় আজকে স্মৃতিতে সিঁদুরটা পড়তে গিয়ে হঠাৎ তার হাত থেকে সিঁদুরের কৌটোটা হাত কেঁপে মাটিতে পড়ে গেল। মনে মনে চিন্তা করলো, তবে কি আমার স্বামীটার কিছু হয়ে গেছে? কতটা দিন হয়ে গেল স্বর্গে যুদ্ধ করতে গেছে, এখনো পর্যন্ত বাড়িতে ফিরছে না। প্রতিটা দিন সকালবেলা স্মৃতিতে সিঁদুর ধরি, কিন্তু আজকে আমার হাত থেকে সিঁদুরের কৌটোটা মাটিতে পড়ে গেল কেন? সকালবেলা দরজার সম্মুখে দাঁড়িয়েছে, রাস্তার দিকে তাকিয়ে আছে কখন তার স্বামীটা ফিরবে। ওই রাস্তার দিকে তাকিয়ে আছে, কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলো, তখনও ত্রিপুরাসুর ঘরেতে ফেরেনি। দুপুর গড়িয়ে সন্ধে হতে চললো, তখনও ত্রিপুরাসুর ঘরেতে ফেরেনি। তার দাস দাসীরা ডেকে ডেকে বলে উঠছে, রানীমা, সকাল থেকে আপনি তো কিছু মুখে দিলেন না, চলুন কিছু খেয়ে নেবেন, চলুন। আজকে সন্তান গর্ভে আছে, আপনি যদি না খান তাহলে কি করে হবে? ছেলেটা যে বড় কষ্ট পাবে। প্রভাবতী বলেছিল, না আমি খাবো না, আমার মন কেমন ক্রু গাইছে, আমার স্বামীটা এখনো বাড়ি ফিরছে না, আমার মনটা কেমন ক্রু গাইছে, মনে হয় আজকে বাড়ি ফিরবে না। রানীমা, আপনি শুধু শুধু চিন্তা করছেন, চলুন ঘরে, চলুন ঘরে চলুন। সন্ধে গড়িয়ে রাত্রির হয়ে গেল, তখনও ত্রিপুরাসুর ঘরেতে ফেরেনি। আজকে ওই রাতের বেলা প্রভাবতী এক ফোঁটা জল পর্যন্ত পেটেতে দিল না, দরজার মধ্যে খিল দিয়েছে। খিল দিয়ে যেই প্রভাবতী বিছানাতে শুয়েছে, 5 মাসের সন্তান তখনও গর্ভে, স্বামীর কথা চিন্তা করতে করতে প্রভাবতী কেমন ঘুমিয়ে গেছে। যেই ঘুমিয়ে পড়েছে, গভীর রাত্রিরে হঠাৎ প্রভাবতী শুনতে পেল কে যেন তার নাম ধরে তাকে ডাকছে। দরজার বাইরেতে কেউ দাঁড়িয়ে ধাক্কা মেরে ডেকে উঠেছে, প্রভাবতী
দরজা খোলো প্রভাবতী। তবে কি আমার স্বামীটা ডাকছে? হ্যাঁ, আমার স্বামীটাই মনে হয় ডাকছে। আমার স্বামীটা চলে এসেছে। মনের আনন্দে ওই প্রভাবতী রাতের বেলা বিছানাতে উঠে বসে পড়েছে। বসে বসে আজকে রাতের বেলা স্বামীর কথা চিন্তা করছে। আর ওই মনে মনে চিন্তা যে কতদিন তাকে দেখিনি, আজকে আমি প্রাণ ভরে শুধু দেখব। এতদিন কোথায় ছিলে? ওই রাতের বেলা বিছানায় বসে বলো আমার স্বামী, তোমায় ছাড়া জীবনময় হলো মরুভূমি। এতদিন কোথায় ছিলে বলো গো স্বামী, বলো কোথায় ছিলে? তোমায় ছাড়া জীবন আমার হল মরুভূমি। এতদিন কোথায় ছিলে বলো আমার স্বামী, তোমায় ছাড়া জীবনময় হলো মরুভূমি। এতদিন কোথায় ছিলে বলো গো স্বামী, তোমায় ছাড়া জীবন আমার হল মরুভূমি। মণিহারা ফণি যেমন থাকিতে না পারে, তুমি বিনা এ সংসারে রহিব কেমনে? মণিহারা ফণি যেমন থাকিতে না পারে, তোমায় ছাড়া এ সংসারে রহিব কেমনে? মণিহারা ফণি যেমন থাকিতে না পারে, তুমি বিনা এ সংসারে রহিব কেমনে? মণিহারা ফণি যেমন রহিতে না পারে, তুমি ছাড়া এ ভুবনে রহিব কেমনে? আমি গো ও স্বামী গো, আমার প্রাণ স্বামী গো, ও স্বামী গো, স্বামী গো, জয় গৌর হরে হরে গো। ও স্বামী গো, স্বামী গো, প্রাণ স্বামী গো, স্বামী গো, ও স্বামী গো, স্বামী গো, ও স্বামী গো, আমার প্রাণ স্বামী গো, আমার প্রাণ স্বামী গো, আমার প্রাণ স্বামী গো, প্রাণ স্বামী গো। তবে ওখানে এখনই গণ্ডি শুরু হচ্ছে, যারা যারা গণ্ডি দেবেন ওখানে চলে যান। ওখানে গণ্ডি শুরু হচ্ছে, যারা যারা গণ্ডি দেবেন ওখানে চলে যান। এদিকে প্রভাবতী ওই আজকে বিছানাতে বসে বসে স্বামীর কথা চিন্তা করে যেই ছুটে গিয়ে দরজাখানা খুলেছে, দেখতে পাচ্ছে তার স্বামীটা দাঁড়িয়ে নেই, ক্ষতবিক্ষত অবস্থায় দরজার নিচেতে পড়ে গেছে। প্রভাবতী স্বামীর দেহটাকে কোলের মধ্যে তুলে নিয়ে বলে উঠল, স্বামী গো, স্বামী গো, তোমাকে কত করে বারণ করলাম যে তুমি যুদ্ধ করতে যেও না। আমার তো মন বলছে তোমার হাত ভেঙে গেছে, তোমার পা ভেঙে গেছে, তোমার গোটা শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরে ঝরে পড়ে যাচ্ছে, অল্প কিছুক্ষণ পরে তুমি তো মরে যাবে। প্রভাবতী, প্রভাবতী, আমার কিন্তু বেশিক্ষণ সময় নেই প্রভাবতী, আমি আর অল্প কিছুক্ষণ পরে পৃথিবী ছেড়ে চলে যাব। জীবনে কোনোদিন হরিনামকে আশ্রয় করলাম না,
স্বর্গ থেকে 33 কোটি দেবদেবী নেমে এসেছে মর্তের মাটিতে। স্বর্গ থেকে 33 কোটি দেবদেবী নেমে এসেছে মর্তের মাটিতে। দৈত্যদের যেখানে দেখছে টুকরো টুকরো করে কেটে ফেলছে। তবে একটা কথা বলে, আজকে আমি হরিনাম জীবনে আশ্রয় করিনি। আজকে আমি অল্প কিছুক্ষণ পরে মরে যাব। আমি মরে যাওয়ার পরে তোমার কোল থেকে আমার দেহটাকে মাটিতে নামিয়ে দেবে, আর এই মাটির সঙ্গে আমি মিশে যাব। একটা কথা বলে যায়, এই 5 মাসের সন্তানটাকে নিয়ে চলে যাবে কোনো একটা গভীর পাহাড়ের জঙ্গলে, যে জঙ্গলেতে গিয়ে আমাদের সন্তানটা জন্ম দেবে। এত পরম হরিভক্ত তৈরি করবে, যার বদনের হরিনাম শুনে গোলক থেকে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ মর্তধামে নেমে এসে আমাদের সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। যাও কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমার জীবন। কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ওগো নারায়ণ, আমায় কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ। আধারেতে ঢেকে গেল আমার জীবন, আধারেতে ঢেকে গেল আমার জীবন, আধারেতে ঢেকে গেল আমার জীবন, আধারেতে ঢেকে গেল আমার জীবন। কি সাজে সাজালে ওগো নারায়ণ, আমায় কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, আমায় কি সাজে সাজালে ওগো নারায়ণ। ও দয়া ও ও দয়া দয়াল রে হে ও দয়া দয়াল রে দয়াল রে ও দয়াল 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 রে দয়াল রে দয়াল রে। কোন স্ত্রী অল্প বয়সে যদি তার স্বামীকে হারায়, 1 বৎসর 2 বৎসর 3 বৎসর পরে যদি ওই স্বামীর কথা মনে পড়ে না, যে অল্প বয়সে স্বামীকে হারিয়েছে সেই স্ত্রী আজকে বুঝতে পারে স্বামী না থাকার কতটা জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। কারণ এই সংসারে দিলেই ভালো, না দিলেই গন্ডগোল। সংসার হয়ে তুমি যতদিন আজকে পরিশ্রম করতে পারবে,
ততদিন তোমাকে ভালোবাসবে। কিন্তু যে অল্প বয়সে স্বামীকে হারিয়েছে, সংসারে থেকে তাকে যে কত কথা শুনতে হয়, কত নিন্দা, কত অপমান, যে স্বামীকে হারায় সে জানে। তদ্রূপ এই প্রভাবতীর গর্ভে 5 মাসের সন্তান, স্বামীটা চলে গেল। তার কোল থেকে প্রভাবতী স্বামীর দেহটাকে দরজার নিচেতে নামিয়ে দিয়েছে, ওই দরজার নিচেতে পড়ে আছে। কিন্তু এদিকে ওই প্রভাবতী 3টে দিন আজকে শুধু পথ চলছে, ঘর বাড়ি রাজপ্রাসাদ সব পরিত্যাগ করলো। কোনো একটা দেবতাদের সঙ্গে দেখা হয়ে যাবে না তো? তাদের হাতে আমার স্বামীটা মরে গেল, কিন্তু আবার কোনো দেবতাদের সঙ্গে আমার দেখা হলে আমি মরবো, আমার পেটের ছেলেটাও তো মরে যাবে। এই চিন্তা করছে, স্বামীর কথা চিন্তা করছে। আজকে শুধু বেরিয়ে যাচ্ছে, 3টে দিন পথ চলছে। দিন কেটে রাত হয়, রাত কেটে দিন হয়, পায়ের মধ্যে কত কাঁটা ফুটে যায় সেদিকে তার লক্ষ্য নেই। আজকে পায়ের মধ্যে কাঁটা ফুটে রক্ত ঝরে ঝরে পড়ে ওই রাস্তার মাটিগুলো কাদা হয়ে যায়, গায়ের শাড়ির আঁচলটা কাঁটা গাছে লেগে ছিটতে ছিটতে ছোট হয়ে যায়, সেদিকে তার লক্ষ্য নেই। না খেয়ে না ঘুমিয়ে রুগ্ন শুগ্ন হয়ে গেছে। আর ওই প্রভাবতী, তার পা চলছে না, বড় কষ্ট, বড় ক্লান্তি। একটা ফাঁকা মাঠে গিয়ে যেই গাছতলায় বসতে যাবে, মনে মনে চিন্তা করছে, এবার কি আমি পড়ে গিয়ে মরে যাব। 3টে দিন পথ চলছে। 3টে দিন পথ চলার পরে সে না খেয়ে না ঘুমিয়ে রুগ্ন শুগ্ন হয়ে গেছে, বড় তার কষ্ট। মনে মনে চিন্তা করছে, পেটেতে সন্তান থাকলে মা খেলে তবে পেটের ছেলেটা খায়, মা ঘুমালে তবে পেটের ছেলেটা ঘুমায়। কিন্তু আজকে 3টে দিন হয়ে গেল, আমার পেটে এক ফোঁটা জল পর্যন্ত গেল না। ওই প্রভাবতীর চোখের জলেতে শুধু কেঁদে যায়, প্রভু হে গিরিধারী, তুমি মাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী, বাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। হে গিরিধারে, বাকে বিহারে, বড় কষ্ট, ভক্তের ডাকে ছেলেটা বুঝে মরে গেল। আর না প্রভু ঘুমা। যে তোমারে ডাকে কৃপা করো তাকে, আমি যে ডাকি গো তোমার। যে তোমারে ডাকে কৃপা করো তাকে, আমি যে ডাকি গো তোমার। যে তোমারে ডাকে কৃপা করো তাকে, আমি যে ডাকি গো তোমার। যে তোমারে ডাকে কৃপা করো তাকে, আমি যে ডাকি গো তোমার।